আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত শর্টকাট সাজেশন 4-in-1 অ্যান্ড 2-in-1 এর পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় বিজনেস স্ট্যাটিস্টিক্স প্রিলিমিনারি সেন্ট্রাল টেন্ডেন্সির ষষ্ঠ ক্লাস। আজকের ক্লাসে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি অধ্যায়ের সপ্তম নম্বর অর্থাৎ 7 নম্বর ফরম্যাট নিয়ে আলোচনা করব। তাহলে সবাই বইটা বের করুন, 2-in-1 এবং 4-in-1। আমার বইয়ের কাভারের উপরে যে বারকোড দেখতে পাচ্ছেন পিছনের পেজে, এখানে লেখা আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই কিউআর কোডের উপরে আপনারা স্ক্যান করলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের সকল ভিডিও ক্লাস পেয়ে যাবেন। বিজনেস ফাইন্যান্স সকল ভিডিও ক্লাস এই বারকোডে টাচ করলে পাবেন। বিজনেস স্ট্যাটিস্টিক্স, বিজনেস ম্যাথমেটিক্স ফর বিজনেস ডিসিশন, এখানে সব ক্লাসগুলো দেওয়া আছে। আপনার প্রয়োজনীয় ক্লাস সব এখানে টাচ করলে বেরিয়ে আসবে। তাহলে আপনার প্লে লিস্ট খোঁজা লাগবে না, ইউটিউবে যে খোঁজ করা লাগবে না, একবারে আপনি এখানে ক্লাসগুলো পাচ্ছেন। তো চলুন আমরা 7 নম্বর ফরম্যাটটা দেখে আসি। 7 নম্বর ফরম্যাটটা হলো কম্বাইন্ড মিন। এটা পাবেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 699 পেজে আসেন। কম্বাইন্ড মিনের মাত্র একটা সূত্র, এই একটা সূত্র দিয়ে আমরা সবগুলো এই ফরম্যাটের সব অঙ্ক কমপ্লিট করবো ইনশাল্লাহ। আসুন প্রথমে আমাদের কম্বাইন্ড মিনের সূত্রটা দেখে আসি। সূত্রটা হলো x বার c কম্বাইন্ড মিন সমান সমান n1 x বার 1, n2 x বার 2, n3 x বার 3, এভাবে n যতগুলো থাকবে x বার ততগুলো দেওয়া থাকবে। তাহলে কম্বাইন্ড মিন কি? একত্রিত গড়। অনেকগুলো গড়ের মান দেওয়া থাকবে, সেগুলো আমরা এভারেজ করব, গড়ের গড় করব, এটা হবে কম্বাইন্ড গড়। ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস n3, যতগুলো n থাকবে সব নিচেই যোগ করে ভাগ করতে হবে। তাহলে রাশিগুলো যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায়। এখানে অনেকগুলো গড়ের মান একত্রিতভাবে আমরা দেখাবো, এই জন্য এটাকে বলা হবে কম্বাইন্ড গড়। প্রথমে প্রবলেম নম্বর 1, প্রশ্নটি বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য কম্বাইন্ড মিন ফ্রম দ্য ফলোইং ডাটা। x বার 1 20, x বার 2 45, x বার 3 30, n1 100, n2 180 আর n3 90। তাহলে x বার 1, x বার 2, x বার 3 মান দেওয়া আছে, n1 n2 n3 মান দেওয়া আছে। কম্বাইন্ড x বারের মান আমরা বের করব। উই নো দ্যাট, আমরা জানি। এখন x বার 1 x বার 2 এটা সূত্র লিখলাম। এখানে আমরা ফলাফল দেখাচ্ছি। প্রথমে x বার 1 20 এর সাথে n1 গুণ করবেন ব্র্যাকেটের ভিতরে। তাহলে 20 গুণ 100, 45 গুণ 180, 30 গুণ 90, ডিভাইডেড বাই n1 100, n2 180, n3 90। উপরে 20 গুণ 100 2000, 45 গুণ 180 8100 আর 30 গুণ 90 এটা হলো 2700, ডিভাইডেড বাই 370। উপরে যোগফল হয়েছে 12800, নিচেই 370। উপরের মানটা যোগ করে নিচে 370 দ্বারা ভাগ করলে আসে 34। অতএব 34 হলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে কম্বাইন্ড মিন অনেক সহজ। আরেকটা অঙ্ক দেখুন। এই সূত্র দিয়ে আমরা এখান থেকে অনেকগুলো মান বের করতে পারবো। 2 নম্বর প্রবলেম, এটাও ইম্পর্টেন্ট আছে। The mean of 100 workers in a factory running in 2 shift। একটা ফ্যাক্টরি রানিং অবস্থা আছে, সেখানে 100 ওয়ার্কার আছে, তারা শিফট অনুযায়ী কাজ করে, দুইটা শিফটে কাজ করে, 60 and 40 ওয়ার্কার্স রেসপেক্টিভলি। পর্যায়ক্রমে প্রথম শিফটে 60 জন ওয়ার্কার কাজ করে, দ্বিতীয় শিফটে 40 জন ওয়ার্কার কাজ করে। আর তাদের কম্বাইন্ড মিন, এখানে বলছে মিন আর তার ফলাফল সেন্টেন্সের শেষে দেওয়া হয়েছে 48। তার মানে এই সেন্টেন্সটা এখানে এসে শেষ হয়েছে। তাহলে কম্বাইন্ড মিন হলো 48। 100 ওয়ার্কারের গড় মজুরির হার 48 টাকা। দ্য মিন ওয়েজেস অফ 60 ওয়ার্কার ওয়ার্কিং ইন দ্য মর্নিং শিফট। মর্নিং শিফটে কাজ করে 60 জন, তাদের গড় বেতন হলো 40। ফাইন্ড আউট দ্য ওয়েজেস অফ দ্য ওয়ার্কার্স ইন ইভিনিং শিফট। ইভিনিং শিফটে ওয়েজেস কত তাই দেখাতে হবে। এখানে হচ্ছে বলছে যে মর্নিং শিফটে যে 60 জন ওয়ার্কার কাজ করে তাদের গড় মজুরি হলো 40, আর
এটাকে বলা, এখন আমরা এটাকে বলতে পারবো x বার 1, x বার 1 হলো 40। আচ্ছা n1 60, n2 40, x বার 1 40, x বার 2 দেওয়া নেই, তবে কম্বাইন্ড গড় দেওয়া আছে, কম্বাইন্ড হলো 48। একটা মান দেওয়া নেই, সেটা হলো ইভিনিং শিফটে যে গড়টা হয়েছে 40 জনের, এই x2 x বার 2টা দেওয়া নেই। তো আমরা সেটা বের করি। আসুন হিয়ারে আমরা মানগুলো লিখে নিতে পারি, যদিও আমাদের হিয়ারটা অপর পাতায় চলে গেছে। যেহেতু এখানে দুই ধরনের ওয়ার্কার, তাই আমরা সূত্রটাকে লিখলাম কম্বাইন x বার সমান সমান n1 x বার 1 n2 x বার 2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। এখন আসি x বার সি, এখানে মান আছে 48, n1 এর মান 60, n2 এর মান হলো 40, আর x বার 1 এর মান 40, x বার 2 এর মান দেওয়া আছে হট। We know that আমরা জানি এখানে কম্বাইন x বার হলো 48। আচ্ছা এবার আসি n1 60 গুণন গড় হচ্ছে x বার 1 40 প্লাস n2 40, x বার 2 দেওয়া নেই, এই মানটা বের করব। নিচে n1 প্লাস n2 60 প্লাস 40, নিচে যোগফল হলো 100, উপরে আমরা 60 আর 40 গুণ করে 2400, আর এখানে 40 গুণ x বার 2, তাহলে 40 x বার 2, 48 গুণ 100 4800, আর 24 এখানে থাকলো, আর 40 x বার 2। 4800 থেকে 24 মাইনাস করলে এখানে বিয়োগফল হয়েছে 2400। আমরা সাইড চেঞ্জ করলাম, 40 x বার 2 40 x বার 2 আসলো 2400, অর্থাৎ x বার 2 সমান সমান 60, তাহলে x বার 2 এর মান হলো 60, ফলাফল অ্যান্সার হলো 60। অর্থাৎ এখানে আমাদের x বার 2 এর ফলাফল যে 60 ছিল সেটা কিন্তু দেওয়া ছিল না, ওটা বের করলাম কম্বাইনের মাধ্যম দিয়ে। আচ্ছা যদি বুঝতে অসুবিধা হয় আরেকটা অঙ্ক দেখুন, প্রবলেম 3, এটা আবার সহজ, ওই রকমই সেম। দ্য মিন হাইট অফ 25 মেল ওয়ার্কার্স ইন এ ফ্যাক্টরি ইজ 61 সেন্টিমিটার and mean height of 35 female workers, মহিলা ওয়ার্কার ছিল 35, তাদের উচ্চতার গড় ইন দ্য সেম ফ্যাক্টরি ইজ 58 সেন্টিমিটার। এটা 58 সেন্টিমিটার, আর পুরুষের উচ্চতা 61 সেন্টিমিটার। পুরুষ ছিল 25 জন, এটা হলো n1, এটা হলো x বার 1, আর মহিলা ছিল 35 জন, এটা হলো n2, আর এটা হলো x বার 2। ফাইন্ড আউট দ্য কম্বাইন্ড মেইন হাইট অফ 60 ওয়ার্কার, অর্থাৎ 35 আর 25 যোগ করলে হলো টোটাল 60। তো 60 ওয়ার্কারের কম্বাইন্ড গড় দেখাতে হবে। তো হিয়ারে লিখলাম n1 25, n2 35, x বার 1 61, x বার 2 58, অর্থাৎ x বার সি হট, x বার সি দেওয়া নেই, সূত্র আমরা জানি n1 ইন্টু x বার 1 প্লাস n2 ইন্টু x বার 2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। আচ্ছা ক্যালকুলেশন করলাম, 25 গুণ 61 আবার প্লাস 35 গুণ 58 ডিভাইডেড বাই 25 আর 35 60, উপরে গুণ করলাম 25 আর 61 1525, আর 35 আর 58 2030, তাহলে আসলো 3555 ডিভাইডেড বাই 60, ক্যালকুলেশন করে 59.25 অ্যান্সার। The combined mean height of 60 workers in the factory কত আসলো অ্যান্সার? 59.25 অ্যান্সার। ক্লিয়ার? তো কম্বাইনে আমাদের এই সূত্র, আলহামদুলিল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন, একটা সূত্র দিয়েই সব মানগুলো বের করা হয়েছে। যেমন 4 নম্বর প্রবলেম, দ্য মিন অফ এজ combined group of men women 30 years if the main age of group men আছে 32 to 32 and of the group of women 25, find out the percentage of the men and women is group। এখানে আমাদের ইনফরমেশন দেওয়া হয়েছে x বার 1 32, x বার 2 25, আর কম্বাইন 3 দেওয়া হয়েছে, n1 প্লাস n2 দুটো মিলে এখানে বলা হচ্ছে যে দুইটা মিলে 100, অর্থাৎ n1 আর n2 দুইটা কম্বাইন একত্রিত হবে কত হয়েছে 100।
তো n1 কই, n2 তো দেওয়া আছে, n1 বের করব। তাহলে n1 এর মান 29। আশা করি বুঝতে পারছেন। কম্বাইন বলতে একত্রিত 100 দেওয়া ছিল, এখন n1 এর মান দেওয়া নেই, বাস এখানে 100 লিখলাম, লিখে n1টা ঠিকই বের গেল। এখানে আমাদের x/1 দেওয়া আছে, x/2 দেওয়া আছে, n2 দেওয়া আছে, n1 দেওয়া নেই, বাস n1 এর মান বের করলাম, ক্যালকুলেশন করে অ্যান্সার হয়ে গেল। যা কম্বাইনটা আপনারা বুঝতে পারছেন। এবার আসেন মিসিং ফিগার। মিসিং ফিগার কিছু কিছু চলকের মান না থাকতে পারে, সেগুলো মিসিং, আবার কোনো কোনো গণসংখ্যার মান না দেওয়া থাকে, সেটা হলো মিসিং। মিসিংয়ের কোনো নিজস্ব সূত্র নেই। তো আমরা আগামী ক্লাসে মিসিং করব, আজকে আপনারা কম্বাইনটা শেষ করেন। তো মিসিং নিয়ে আমরা আলোচনা আগামীতে হবে ইনশাল্লাহ। এখনকার ভিডিওটা এখনই শেয়ার করুন, শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আর আগামী ক্লাসে আর কী কী ভিডিও আপনার প্রয়োজন সেটা আপনার কমেন্টে লিখুন। ভিডিও যখনই দেখলেন এখনই আপনারা কমেন্ট লিখুন, লাইক দিন আর শেয়ার করুন। আলহামদুলিল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।